আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এবার দেখব ভাজক সংখ্যা নির্ণয় করার কৌশল। এই অঙ্কটা আসছে 29তম বিসিএস পরীক্ষায়। এই অঙ্কটা আসছে রেলওয়ের সহকারী প্রকৌশলী 2018-তে। ভাজক সংখ্যা হলো যে সংখ্যাটার ভাজক সংখ্যা আপনাকে নির্ণয় করতে বলবে, মূলত ওই সংখ্যাকে কয়টি সংখ্যা দ্বারা ভাগ করা যায়, এটা হলো তার ভাজক সংখ্যা। কিভাবে নির্ণয় করবেন খেয়াল করুন। আছে কত এখানে? 72। 72-এ 2 দিয়ে ভাগ দেন, কত হয়? 36। তারপরে 2 দিয়ে ভাগ দেন, কত হয়? 18। তারপরে কত হয়? 2 দিয়ে যদি ভাগ দেন, 2 দিয়ে যদি ভাগ দেন তাহলে আসে 9। 9-কে 2 দিয়ে ভাগ দেওয়া যায় না, তাহলে আপনি এটাকে দিতে পারেন 3 দিয়ে। কত হয়? 3। আচ্ছা, এখন কিভাবে এর ভাজক সংখ্যা বের করবেন? একই জাতীয় সংখ্যা যা থাকবে তার চেয়ে এক বেশি নেবেন। তাহলে এই যে 2 আছে কয়টা? 1 2 3, তার মানে আমরা 4 নেব, গুণ চিহ্ন দিয়ে দিতে হবে। 3 আছে কয়টা? 2টা, 1 2, 2টা আছে, তার মানে আর একটা বেশি নিতে হবে আমাকে, 3। কত হলো? 3 4 12, উত্তর 12, অর্থাৎ ক নম্বর। দ্বিতীয় অঙ্কটা 1008 এর ভাজক সংখ্যা কত? ঠিক একই নিয়মে আপনি 1008 এটাকে 2 দিয়ে ভাগ দেন, তাহলে কত আসে? এটাকে আসে হলো 504। তারপরে আবার 2 দিয়ে ভাগ দেন, কত আসে? 252। আবার এটাকে 2 দিয়ে ভাগ দেন, কত আসে? এখন আসবে হলো 126। তারপরে আবার এটাকে 2 দিয়ে ভাগ দিলে আসে হলো 163 আসে, 63। তারপরে এটাকে এখন 2 দিয়ে ভাগ যাবে না, তাহলে এবার যায় 3 দিয়ে ভাগ দেয়। 3 দিয়ে ভাগ দিলে আসে কত? 3 একুশে 63, অর্থাৎ 21। তারপরে আবার 3 দিয়ে যদি ভাগ দেই তাহলে আসে 7। ঠিক এইভাবে ভাগ করার পর 2 দিয়ে ভাগ দিলে 504, তারপরে 2 দিয়ে ভাগ দিলে 252, তারপরে 2 দিয়ে ভাগ দিলে আসে 126, তারপরে 2 দিয়ে ভাগ দিলে 3 দিয়ে ভাগ দিলে 63 আসে। এরপরে 3 দিয়ে আবার 21 যদি ভাগ দিই তাহলে 7 আসে। এখন কি করবেন? বলছি একই জাতীয় সংখ্যা যা থাকবে তার যে কটা থাকবে তার চেয়ে এক বেশি নেবেন। 2 আছে কটা? 1টা 2টা 3টা 4টা, তার মানে আমি নিব 5। 3 আছে কটা? 1টা 2টা, গুণ চিহ্ন দিয়ে আমি 1টা 2টা, তার মানে আমাকে দিতে হবে এখানে 3, কারণ কি 3 আছে কয়টা? 2টা, এক বেশি নিতে হবে, তাই 3 নিলাম। আচ্ছা, 7 আছে কয়টা? এই একই জাতীয় সংখ্যা মাত্র একটা আছে, তাহলে একটা যদি থাকে এক বেশি নিতে হবে, 2। এখন গুণ দেন, 3 5 15, 3 15 দুগুণী 30, উত্তর ঘ। ভাজক সংখ্যার অঙ্ক দেখে অনেকে ভয়তে এই অঙ্কগুলো স্কিপ করে যায় পরীক্ষার খাতা, অথচ এই অঙ্কগুলো মাত্র 20 সেকেন্ডে সমাধান করা সম্ভব। আর যারা আরও ভালো এক্সপার্ট তারা 10 সেকেন্ডে বের করে ফেলতে পারে। অতএব ভাজক সংখ্যা এইভাবে নির্ণয় করলে 1 মার্ক, যে কোনো চাকরির পরীক্ষায় 1 মার্কস আপনার জন্য নিশ্চিত।